বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। দেরি হওয়ার আগেই দেখুন আল্লাহ আপনাকে এই সংকেত দিচ্ছেন। প্রিয় ভাই বোন বন্ধুগণ, মানুষের জীবন এক রহস্যময় যাত্রা। আমরা প্রতিদিন ব্যস্ত থাকি দুনিয়ার কাজ, স্বপ্ন, দুশ্চিন্তা আর ব্যর্থতার মাঝে। কিন্তু এই ব্যস্ততার মাঝেই এমন কিছু সংকেত আসে যেগুলো আমাদের থামিয়ে দেয়, ভাবতে বাধ্য করে। অনেক সময় আমরা এগুলোকে কাকতালীয় মনে করি, কিন্তু প্রকৃতপক্ষে এগুলো হতে পারে আল্লাহর পক্ষ থেকে সতর্কবার্তা, ভালোবাসার আহ্বান কিংবা ফিরে আসার ডাক। আজকের এই ভিডিওতে আমরা গভীরভাবে জানব কোন কোন সংকেতের মাধ্যমে আল্লাহ আমাদের কিছু বোঝাতে চান, কেন এসব সংকেত আসে এবং আমরা কিভাবে সেগুলো সঠিক অর্থ বুঝে নিজেদের জীবন পরিবর্তন করতে পারি। ১. হঠাৎ করে অন্তরে অস্থিরতা অনুভব করা। আপনি হয়তো সবকিছু ঠিকঠাক রেখেছেন, টাকা আছে, পরিবার আছে, কাজ চলছে, কিন্তু তারপরেও মনে হচ্ছে কিছু একটা ঠিক নেই। মন অশান্ত, অস্থির। এই অনুভূতি অনেক সময় আল্লাহর একটি সংকেত হতে পারে। কারণ হয়তো আপনি এমন কিছু করছেন যা আল্লাহ পছন্দ করেন না, হয়তো আপনি আপনার ইবাদত থেকে দূরে চলে গেছেন, হয়তো আপনার হৃদয় আল্লাহর স্মরণ চাইছে। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্তি লাভ করে। অর্থাৎ যখন আপনি অস্থিরতা অনুভব করেন, তখন বুঝতে হবে আপনার হৃদয় আল্লাহর দিকে ফিরে যেতে চাইছে। ২. গুনাহ করার পর অপরাধ বোধ হওয়া। আপনি কোনো ভুল করলেন, গুনাহ করলেন, তারপর মনে কষ্ট হলো, অনুশোচনা হলো, নিজেকে খারাপ লাগলো। এটা খুব বড় একটি সংকেত। কারণ আপনার ঈমান এখনও জীবিত। আল্লাহ আপনাকে ছেড়ে দেননি, তিনি চান আপনি তওবা করে ফিরে আসুন। যদি আপনি গুনাহ করেও কোনো কষ্ট অনুভব না করেন, তাহলে সেটাই সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা। তাই এই অপরাধবোধকে অবহেলা করবেন না, এটা আল্লাহর পক্ষ থেকে ফিরে আসো এই মেসেজ। ৩. বারবার কোনো ভালো কাজ করার সুযোগ পাওয়া। আপনি দেখছেন বারবার এমন সুযোগ আসছে যেখানে আপনি ভালো কাজ করতে পারেন। কারো সাহায্য করা, দান করা, নামাজ পড়ার সুযোগ পাওয়া, ইসলামের দিকে আগ্রহ তৈরি হওয়া। এটি কাকতালীয় নয়, এটা আল্লাহর বিশেষ দয়া। কারণ আল্লাহ যাকে ভালোবাসেন তাকে ভালো কাজ করার সুযোগ দেন, তিনি আপনাকে নিজের পথে টানছেন। যদি আপনি এই সুযোগগুলো গ্রহণ করেন, তাহলে আপনার জীবন বদলে যেতে পারে। ৪. হঠাৎ করে বিপদ বা কষ্ট আসা। অনেক সময় হঠাৎ করেই জীবনের সমস্যা আসে। অর্থনৈতিক কষ্ট, সম্পর্কের ভাঙন, অসুস্থতা, ব্যর্থতা। আমরা সাধারণত ভাবি এটা শুধু দুর্ভাগ্য, কিন্তু অনেক সময় এটি আল্লাহর একটি বড় সংকেত। কারণ আল্লাহ চান আপনি তার দিকে ফিরে আসুন, তিনি আপনাকে পরীক্ষা করছেন, তিনি আপনার গুনাহ মাফ করতে চান। মনে রাখবেন, কষ্ট মানেই শাস্তি নয়, অনেক সময় এটা ভালোবাসার প্রকাশ। ৫. দুনিয়ার প্রতি আগ্রহ কমে যাওয়া। একসময় যে জিনিসগুলো আপনাকে খুব আকর্ষণ করত, হঠাৎ করে সেগুলো ভালো লাগা বন্ধ হয়ে যায়। যেমন অতিরিক্ত বিনোদন, হারাম সম্পর্ক, অহেতুক সময় নষ্ট। এর পরিবর্তে আপনি একা থাকতে ভালোবাসেন, ইসলামিক কথা শুনতে ইচ্ছা করে, নিজের জীবন নিয়ে ভাবতে শুরু করেন। এটি খুবই গুরুত্বপূর্ণ সংকেত, কারণ আল্লাহ আপনার হৃদয়কে পরিশুদ্ধ করতে শুরু করেছেন। ৬. ভালো মানুষের সাথে পরিচয় হওয়া। আপনার জীবনে হঠাৎ কিছু মানুষ আসে যারা আপনাকে ভালো পথে ডাকে, নামাজের কথা বলে, গুনাহ থেকে বাঁচতে বলে, ইসলামিক জ্ঞান শেয়ার করে। এটি কাকতালীয় নয়, কারণ আল্লাহ অনেক সময় মানুষের মাধ্যমেই হেদায়েত দেন। তাই এই মানুষদের অবহেলা করবেন না, তারা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। ৭. কোনো আয়াত বা কথা বারবার সামনে আসা। আপনি লক্ষ্য করবেন একই ইসলামিক ভিডিও বারবার সামনে আসছে, কোনো আয়াত বারবার শুনছেন, একই উপদেশ বিভিন্ন জায়গা থেকে পাচ্ছেন। এটি একটি শক্তিশালী সংকেত, কারণ আল্লাহ আপনাকে কিছু বোঝাতে চান, তিনি চান আপনি বিষয়টি গুরুত্ব সহকারে নেন। ৮. হঠাৎ করে মৃত্যুর কথা বেশি মনে হওয়া। আপনি হঠাৎ করে মৃত্যুর কথা বেশি ভাবতে শুরু করলেন। আমি যদি আজ মারা যাই, আমার আমল কি যথেষ্ট? এটি ভয় পাওয়ার বিষয় নয়, বরং এটি একটি নেয়ামত। কারণ মৃত্যুর স্মরণ মানুষকে সঠিক পথে নিয়ে আসে। ৯. দোয়া করতে ইচ্ছা করা। আপনার মনে হচ্ছে আপনি আল্লাহর সাথে কথা বলতে চান, দোয়া করতে চান। এটি একটি বড় সংকেত, কারণ আল্লাহ নিজেই আপনাকে ডাকছেন।
হাদিসে বলা হয়েছে, যখন আল্লাহ কোনো বান্দার কল্যাণ চান তখন তাকে দোয়ার তৌফিক দেন। 10 হঠাৎ করে নিজের ভুলগুলো স্পষ্ট দেখতে পাওয়া। আপনি নিজের দিকে তাকিয়ে বুঝতে পারছেন, আমি ভুল পথে আছি, আমার পরিবর্তন দরকার, আমি আল্লাহ থেকে দূরে চলে গেছি। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সংকেতগুলোর একটি, কারণ নিজের ভুল বুঝতে পারা হেদায়েতের প্রথম ধাপ। এখন প্রশ্ন হল, আপনি কি করবেন? এই সংকেতগুলো পাওয়ার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনি কিভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছেন। 1 অবহেলা করবেন না। অনেকেই এই সংকেতগুলো পায় কিন্তু গুরুত্ব দেয় না, এটাই সবচেয়ে বড় ভুল। 2 তওবা শুরু করুন। আন্তরিকভাবে আল্লাহর কাছে ক্ষমা চান, একই ভুল না করার সিদ্ধান্ত নিন। 3 নামাজ ঠিক করুন। নামাজ হলো আল্লাহর সাথে সরাসরি সংযোগ, এটা ঠিক হলে সব ঠিক হয়ে যাবে। 4 কুরআনের সাথে সম্পর্ক গড়ে তুলুন। প্রতিদিন অল্প হলেও কুরআন পড়ুন এবং বোঝার চেষ্টা করুন। 5 ভালো পরিবেশ তৈরি করুন। ভালো বন্ধু, ভালো কন্টেন্ট, ভালো অভ্যাস, এগুলো আপনাকে টিকিয়ে রাখবে। দেরি করার ভয়ঙ্কর পরিণতি। সবচেয়ে বড় বিপদ হল সংকেত পাওয়ার পরেও দেরি করা, কারণ আমরা জানি না আমাদের সময় কতটুকু আছে। মৃত্যু হঠাৎ করেই চলে আসে, সুযোগ বারবার আসে না। আজ আপনি যে অনুভূতি পাচ্ছেন হয়তো কাল তা আর থাকবে না। প্রিয় ভাই বা বোন, আপনার জীবনে যদি এই সংকেতগুলো আসে তাহলে বুঝে নিন আল্লাহ আপনাকে ভুলে যাননি, বরং তিনি আপনাকে ভালোবাসেন, আপনাকে ডাকছেন, আপনাকে সঠিক পথে ফিরিয়ে আনতে চান। তাই দেরি করবেন না, আজ থেকেই পরিবর্তন শুরু করুন। আজ থেকেই আল্লাহর দিকে ফিরে আসুন। আজ থেকেই নিজের জীবনকে নতুনভাবে গড়ে তুলুন, কারণ যে ফিরে আসে আল্লাহ তাকে কখনো ফিরিয়ে দেন না। প্রথম পর্বে আমরা আলোচনা করেছি কিছু স্পষ্ট সংকেত যেগুলোর মাধ্যমে আল্লাহ আমাদের ডাকেন, কিন্তু সত্যটা হলো এর থেকেও গভীর কিছু সংকেত আছে যেগুলো অনেকেই বুঝতে পারে না বা বুঝেও অবহেলা করে। এই দ্বিতীয় পর্বে আমরা জানব সেই গোপন সংকেতগুলো যেগুলো আপনার জীবনে ঘটছে কিন্তু আপনি হয়তো গুরুত্ব দিচ্ছেন না। 1 গুনাহ করতে গিয়ে বারবার বাধা আসা। আপনি কোনো খারাপ কাজ করতে যাচ্ছেন, হঠাৎ করে ইন্টারনেট বন্ধ হয়ে গেল, কেউ এসে আপনাকে থামিয়ে দিল, মন হঠাৎ ভয় পেয়ে গেল, পরিস্থিতি বদলে গেল। আপনি হয়তো ভাবলেন কাকতালীয়, কিন্তু না, এটা হতে পারে আল্লাহর সরাসরি হস্তক্ষেপ, কারণ আল্লাহ আপনাকে সেই গুনাহ থেকে বাঁচাতে চান। বাস্তব উদাহরণ, একজন যুবক হারাম কিছু দেখার জন্য ফোন খুলল, ঠিক তখনই তার মা তাকে ডাকলেন। সে বিরক্ত হল, কিন্তু পরে বুঝল এই ডাকটাই ছিল তার জন্য রক্ষা। তাই পরবর্তীতে এমন হলে বিরক্ত হবেন না, বরং বলুন আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে বাঁচিয়ে দিলেন। 2 হঠাৎ করে জীবনের প্রতি গভীর অনুশোচনা তৈরি হওয়া। একদিন হঠাৎ করে আপনি ভাবতে শুরু করলেন, আমি কি করছি আমার জীবন নিয়ে, এত বছর কিভাবে নষ্ট করলাম, আমি যদি আজ মারা যাই। এই চিন্তাগুলো খুব ভারী লাগে, তাই না? কিন্তু এটিই হলো আত্মার জাগরণ, কারণ আল্লাহ আপনার হৃদয়কে জাগিয়ে তুলছেন যাতে আপনি পরিবর্তন হন। বাস্তব উদাহরণ, একজন ব্যবসায়ী সব সময় টাকা নিয়েই ব্যস্ত ছিল। একদিন বন্ধুর মৃত্যু তাকে নাড়িয়ে দিল। সেদিন থেকেই সে নামাজ শুরু করল। সেই শখটাই ছিল আল্লাহর সংকেত। 3 হঠাৎ করে কিছু হারিয়ে ফেলা। আপনি হয়তো প্রিয় মানুষকে হারালেন, চাকরি হারালেন, কোনো গুরুত্বপূর্ণ জিনিস হারালেন। প্রথমে মনে হয় এটা শুধুই কষ্ট, কিন্তু গভীরে গেলে এটা হতে পারে একটি বার্তা, কারণ আল্লাহ কখনো কখনো কিছু কেড়ে নেন যাতে আপনি তাকে খুঁজে পান। বাস্তব উদাহরণ, একজন ব্যক্তি তার ব্যবসা হারিয়ে ভেঙে পড়েছিল। পরে সে মসজিদে সময় দেওয়া শুরু করল এবং তার জীবন পুরো বদলে গেল। 4 একাকিত্ব অনুভব করা, ইভেন মানুষের মাঝে থেকেও। আপনি মানুষের মাঝে আছেন কিন্তু নিজেকে একা লাগে, কেউ আপনাকে বুঝছে না মনে হয়, ভিতরে শূন্যতা কাজ করে। এটি ডিপ্রেশনও হতে পারে, কিন্তু অনেক সময় এটি একটি আধ্যাত্মিক সংকেত, কারণ আল্লাহ আপনাকে মানুষ থেকে সরিয়ে নিজের দিকে টানছেন। তিনি চান আপনি তার সাথে সম্পর্ক গড়েন। 5 রাতের বেলায় হঠাৎ ঘুম ভেঙে যাওয়া। আপনি গভীর রাতে হঠাৎ জেগে উঠলেন, কোনো কারণ ছাড়াই, বারবার এমন হচ্ছে। আপনি আবার ঘুমিয়ে পড়লেন। এটাই আমরা করি, কিন্তু জানেন কি, এটি হতে পারে তাহাজ্জুদের ডাক, কারণ আল্লাহ তার প্রিয় বান্দাদের রাতের নির্জনতায় ডাকেন। বাস্তব উদাহরণ,
অনেক মানুষই বলেছেন তারা হঠাৎ রাতের বেলায় উঠতেন, পরে ধীরে ধীরে তাহাজ্জুদ শুরু করেন এবং তাদের জীবন বদলে যায়। 6 একই ভুল বারবার করা কিন্তু প্রতিবারই কষ্ট পাওয়া। আপনি একই গুনাহ বারবার করছেন কিন্তু প্রতিবারই অনুশোচনা হয়, প্রতিবারই মনে হয় এটা শেষ। এটি দ্বন্দ্বের মতো লাগে, কিন্তু এটি একটি বড় সংকেত, কারণ আপনার ভিতরে ঈমান এখনও লড়াই করছে। যদি আল্লাহ আপনাকে ছেড়ে দিতেন তাহলে আপনি আর কষ্টই পেতেন না। 7 হঠাৎ করে ভালো কিছু বুঝে ফেলা, ইনার রিয়েলাইজেশন। কোনো লেকচার, ভিডিও বা ঘটনা হঠাৎ করে আপনার মনে গভীরভাবে ঢুকে গেল। আপনি ভাবলেন, এটা তো আমার জন্যই বলা হচ্ছে। এটিই হলো হেদায়েতের স্পার্ক। কারণ সবাই একই কথা শোনে, কিন্তু সবার হৃদয়ে লাগে না। যার হৃদয়ে লাগে সে নির্বাচিত। 8 পাপের পরিবেশে থেকেও বিরক্তি লাগা। আগে যেসব জিনিসে আনন্দ পেতেন এখন সেগুলোতে অস্বস্তি লাগে, ভিতরে ভিতরে বিরক্তি আসে। এটি খুব বড় একটা পরিবর্তন, কারণ আল্লাহ আপনার হৃদয়কে পবিত্র করতে শুরু করেছেন। 9 হঠাৎ করে বড় কোনো ভয় পাওয়া, ওয়েক আপ শক। কোনো দুর্ঘটনা, অসুস্থতা বা মৃত্যুর খবর আপনাকে নাড়িয়ে দিল। আপনি হঠাৎ ভাবলেন, আমার জীবন তো নিরাপদ না। এই ভয়টাই অনেক সময় মানুষকে পরিবর্তন করে, কারণ এটি আল্লাহর একটি শক্তিশালী সতর্কবার্তা। 10 আপনি এই আর্টিকেলটি পড়ছেন, এটাই সবচেয়ে বড় সংকেত। হ্যাঁ, আপনি ঠিকই পড়ছেন। হাজারো কন্টেন্টের মাঝে আপনি এই লেখাটি পড়ছেন। আপনার মন এটি এড়িয়ে যেতে পারছে না। এটি কাকতলীয় নয়, কারণ আল্লাহ আপনাকে কিছু বোঝাতে চান এখনই। এখন কি করবেন? অ্যাকশন প্ল্যান। 1 আজই একটি সিদ্ধান্ত নিন, আমি পরিবর্তন হব, এই নিয়ত এখনই করুন। 2 ছোট থেকে শুরু করুন, 5 ওয়াক্ত নামাজ, প্রতিদিন 5 মিনিট কুরআন, একটি গুনাহ কমানো, একটি গোপন আমল শুরু করুন, যেটা শুধু আপনি আর আল্লাহ জানেন। 4 দোয়া করুন, কান্না করে বলুন, হে আল্লাহ, আমাকে হেদায়েত দিন, আমাকে ছেড়ে দেবেন না। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল সংকেত পাওয়ার পরও পরিবর্তন না হওয়া, কারণ তখন হৃদয় কঠিন হয়ে যায়, ঈমান দুর্বল হয়ে যায়। আল্লাহর সতর্কবার্তা আপনি আর অনুভব করতে পারেন না। আপনি এখনও সময়ের মধ্যে আছেন। আল্লাহ এখনও আপনাকে ডাকছেন, এখনও আপনার হৃদয় নরম আছে, এখনও আপনি অনুভব করতে পারছেন। কিন্তু এই সুযোগ চিরকাল থাকবে না, তাই দেরি করবেন না। আজই ফিরে আসুন, আজই নিজের জীবন বদলান, কারণ একদিন আপনি ফিরে আসতে চাইবেন, কিন্তু তখন হয়তো আর সময় থাকবে না। দেরি হওয়ার আগেই ফিরে আসুন। এগুলো আল্লাহর শেষ স্তরের সংকেত। 3য় পর্ব, সবচেয়ে বিরল, ভয়ঙ্কর এবং চূড়ান্ত সতর্কবার্তা। আপনি প্রথম ও 2য় পর্বে দেখেছেন আল্লাহ কিভাবে আমাদের জীবনে সংকেত দেন, কিন্তু এখন আমরা এমন এক স্তরে পৌঁছেছি যেখানে সংকেতগুলো আর শুধু ডাক নয়, এগুলো হতে পারে শেষ সতর্কবার্তা। এমন সংকেত যেগুলো খুব কম মানুষ বুঝতে পারে, আর যারা বুঝতে পারে না তারা ধীরে ধীরে হারিয়ে যায়। বিপদ। 1 গুনাহ করেও আর কোনো কষ্ট না হওয়া। একসময় আপনি গুনাহ করলে কাঁদতেন, আজ গুনাহ করছেন কিন্তু কিছুই অনুভব করছেন না। না অনুশোচনা, না ভয়, না অপরাধবোধ। সব কিছু যেন স্বাভাবিক মনে হচ্ছে। এটাই সবচেয়ে ভয়ঙ্কর সংকেতগুলোর একটি, কারণ হৃদয় ধীরে ধীরে কঠিন হয়ে গেছে, ঈমান দুর্বল হয়ে নিস্তেজ হয়ে যাচ্ছে। আল্লাহর সতর্কবার্তা আপনি আর অনুভব করতে পারছেন না। এটি সেই অবস্থার শুরু যেখানে মানুষ গুনাহকে গুনাহই মনে করে না। 2 ভালো কাজ করতে ইচ্ছা না হওয়া। আপনি জানেন নামাজ পড়া উচিত, কুরআন পড়া উচিত, ভালো কাজ করা উচিত, কিন্তু আপনার ইচ্ছাই হয় না। আপনি দেরি করেন, এড়িয়ে যান, অজুহাত দেন। এটি শুধু অলসতা নয়, এটি একটি সংকেত, কারণ আল্লাহ যদি কাউকে নিজের পথে চান তাহলে তার জন্য ইবাদত সহজ করে দেন, আর যখন দূরে সরে যায় তখন ভালো কাজও কঠিন হয়ে যায়। 3 বারবার সুযোগ পাওয়ার পরও পরিবর্তন না হওয়া। আপনি অনেক ইসলামিক ভিডিও দেখেছেন, অনেক উপদেশ শুনেছেন, অনেকবার পরিবর্তন করার চেষ্টাও করেছেন, কিন্তু আপনি আবার আগের জায়গায় ফিরে যান। এটি খুবই বিপজ্জনক স্তর, কারণ এটি অভ্যাসগত গাফিলতি, যেখানে হৃদয় সত্য বুঝেও কাজ করে না। 4 দুনিয়ার প্রতি অতিরিক্ত আসক্তি। আপনার পুরো ফোকাস টাকা, কেরিয়ার, সম্পর্ক, দুনিয়ার সুখ।
আখেরাত, মৃত্যুর প্রস্তুতি এসব আপনার চিন্তাতেই আসে না। এটি একটি গভীর সংকেত, কারণ আল্লাহ বলেন যারা দুনিয়াকেই সব কিছু বানিয়ে নেয় তারা আখেরাত ভুলে যায়। 5. হঠাৎ করে সতর্কবার্তা পেয়েও আবার ভুলে যাওয়া। আপনি কোনো দুর্ঘটনা দেখলেন, কারো মৃত্যু হলো, আপনি ভয় পেলেন, কেঁদে ফেললেন, কিন্তু কয়েকদিন পর আবার আগের জীবন। এটি একটি ভয়ঙ্কর চক্র, কারণ এটি দেখায় আপনার হৃদয় সতর্কবার্তা পায় কিন্তু স্থায়ীভাবে পরিবর্তন হয় না। 6. দোয়া করলেও কোনো অনুভূতি না থাকা। আপনি দোয়া করছেন কিন্তু মন নেই, কান্না নেই, সংযোগ নেই, শুধু মুখে বলছেন কিন্তু হৃদয় নীরব। এটি একটি সংকেত, কারণ আল্লাহর সাথে আপনার সম্পর্ক দুর্বল হয়ে গেছে। 7. গোপনে গুনাহ করতে স্বাচ্ছন্দ্য বোধ করা। মানুষের সামনে আপনি ভালো, কিন্তু একা থাকলে আপনি অন্য মানুষ। গোপনে গুনাহ করছেন এবং এতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন, এটি খুবই বিপজ্জনক। কারণ এটি দ্বৈত জীবন, যা ধীরে ধীরে ঈমানকে ধ্বংস করে দেয়। মৃত্যুর কথা শুনেও হৃদয় না কাঁপা। কেউ মারা গেছে, আপনি শুনলেন, কিন্তু আপনার মনে কোনো প্রভাব পড়ল না। আপনি ভাবলেন এটা তো তার ব্যাপার। এটি একটি কঠিন সংকেত, কারণ মৃত্যুর স্মরণ যদি হৃদয় না নরম করে তাহলে সেই হৃদয় অনেকটাই কঠিন হয়ে গেছে। আল্লাহর নিয়ামত পেয়েও আরও গাফিল হওয়া। আল্লাহ আপনাকে দিচ্ছেন রিজিক, স্বাস্থ্য, সুযোগ, কিন্তু আপনি কৃতজ্ঞ না হয়ে আরও দূরে সরে যাচ্ছেন। এটি একটি সূক্ষ্ম সংকেত, কারণ কখনো কখনো নিয়ামতও একটা পরীক্ষা, যেখানে দেখা হয় আপনি কৃতজ্ঞ হন না গাফিল হন। আমি ঠিক আছি, এই ভূর আত্মবিশ্বাস। সবচেয়ে ভয়ঙ্কর কথা হল আমি তো ঠিকই আছি, আমার কিছু হবে না। এই আত্মবিশ্বাসই অনেককে ধ্বংস করেছে, কারণ এটি মানুষকে তওবা থেকে দূরে রাখে। বাস্তব উদাহরণ, হৃদয় কাঁপানো। একজন যুবক সবসময় ভাবত আমি এখন এনজয় করি, পরে তওবা করব। সে ইসলামিক ভিডিও দেখত, কিন্তু সিরিয়াস হতো না। একদিন হঠাৎ করে সে অসুস্থ হল। হাসপাতালে শুয়ে সে বলছিল, আল্লাহ, আরেকটা সুযোগ দিন, কিন্তু সেই সুযোগ আর আসেনি। এখনও কি সময় আছে? হ্যাঁ, যতক্ষণ আপনি এই লেখা পড়ছেন সময় আছে। যতক্ষণ আপনার হৃদয় কিছুটা হলেও নরম, সময় আছে। যতক্ষণ আপনি ভয় পাচ্ছেন, সময় আছে। কি করবেন এখন? ফাইনাল অ্যাকশন প্ল্যান। 1. আজই তওবা করুন, ডিলে নয়। বলুন, হে আল্লাহ, আমি সত্যিই ফিরে আসতে চাই। 2. একটি গুনাহ আজই ছেড়ে দিন, সব একসাথে নয়, একটি দিয়ে শুরু করুন। 3. নামাজকে লাইফের কেন্দ্র বানান, এটাই আপনার পরিবর্তনের মূল চাবি। 4. রাতের একটি সময় আল্লাহর জন্য রাখুন, 2 রাকাত হলেও তাহাজ্জুদ শুরু করুন। মনে রাখবেন, সংকেত চিরকাল আসে না। এক সময় হৃদয় কঠিন হয়ে যায়, অনুভূতি বন্ধ হয়ে যায়, তাওবার দরজা আপনি নিজেই বন্ধ করে ফেলেন। শেষ কথা, চূড়ান্ত বার্তা। প্রিয় ভাই বা বোন, আপনি এই সিরিজের শেষ পর্বে পৌঁছেছেন, এটা কাকতালীয় নয়। এটি হতে পারে আপনার জীবনের টার্নিং পয়েন্ট। আজ আপনি সিদ্ধান্ত নেবেন, আপনি কি ফিরে আসবেন, নাকি দেরি করতে করতে একদিন সব শেষ হয়ে যাবে। আজই ফিরে আসুন, কারণ কাল হয়তো আপনার জন্য অপেক্ষা করবে না। আল্লাহ যেন আমাদের অন্তরে সত্যিকারের শান্তি দান করেন এবং আমাদেরকে তার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করেন। আমিন, ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।